বেলাল তুমি এখন মদিনা ছেড়ে চলে যাবা, আমাদের বাচ্চারাকে কি কথা বলবো? ও বেলাল বলো রে, তুমি যখন সন্ধ্যায় আজান দিতা ছোট ছোট বাচ্চারা এসে আমাদের সিনায় লেগে যেত মা, বেলালের একবার মধুর আজান শুনবো বা বেলাল কেমন করে আজান দেয় মা একবার শুনবো। বেলাল তুমি এখন মদিনা ছেড়ে চলে যাবে, এখন বাচ্চারাকে কি বলবো? বেলাল গ্রামের কথা শুনলো না, মদিনা ছেড়ে দৌড়াতে দৌড়াতে চলে যায়। আবু বকর ডেকে বলে বেলাল তুমি কি সত্যি সত্যি মদিনা ছেড়ে চলে যাচ্ছ? ও বেলাল শুনে নাও বেলাল রে, তুই কলমা ছাড়বি না এই লঙ্কা গুলো তোর এই খালি শরীরে চালাবো রে, তোর এই শরীরে দিলে কত জানা করবে। আচ্ছা বাবা বলো রে, তোমার শরীর যদি কেটে যাই রে, সেই শরীরে যদি লবণ ধোয়া হয় জ্বালা করবে কি করবে না? করবে না দাদু? অবশ্যই জ্বালা করবে রে। আর সেই জ্বালার ওপরে আবার লঙ্কার গুঁড়ো যদি কাঁটা খায় ধোয়া যায়, তুমি কাঁটা মুরগির মতো ছটপট ছটপট করবে, হ্যাঁ কি না বাবা? বেলাল এর শরীরে যেমন দিয়েছে বেলাল কেঁপে যায় থর করে বেলাল কেঁপে যায়। বেলালের কথা শুনলো না। বেলাল তুই কলমা ছাড়বি না, এরকম কষ্ট ধোয়ানো হবে, এরকম আঘাত ধোয়ানো হবে। ও বাবারা রে, বেলাল শুনলো না। বেলালকে আবার যেন মরুভূমিতে নিয়ে যাওয়া হলো, মরুভূমিতে নিয়ে যায় আসবে। বেলালে দুইটা হাতকে বাবা রশি দিয়ে বেঁধে দিয়েছে রে, দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে আসমানে সূর্যের দিকে চোখটাকে করে দিয়েছে যে তুমি সূর্যের দিকে তাকিয়ে থাকো। আচ্ছা বাবা তোমরা বলো রে, তোমরাই নিজেই বলো বাবা, তোমাদের চোখকে যদি সূর্যের দিকে করা যায় তোমরা কতক্ষণ থাকতে পারবা? কতক্ষণ পারবা? 1 মিনিট তো পারবা না, 2 মিনিট পারবা না, 30 সেকেন্ড পারবা না। বেলালকে বলে তুমি সারাটা দিন মান সূর্যের দিকে চোখ করে থাকো, তোমার এটাই কষ্ট। ও আমার বাবা মা বোনে শুনে যাও, রাত্রি বেলা রে মা আমার বেলালকে দুইটা হাতে রশ্মিটা বেঁধে দিয়ে সূর্যের দিকে চোখটা করে দিয়ে বেলালকে তাড়িয়ে দাঁড় করিয়ে দেয়। বেলালের শরীর জ্বালা করে, এইদিকে সূর্যের তাপ বাবা এত গরম রে, এত সূর্যের তাপ, সেই তাপগুলো এসে শরীরে পড়ে রে। সেই শরীরে তো লঙ্কার আঘাত দিয়েছিল, লবণ দিয়েছিল, জ্বালা করে শরীরগুলো জ্বলে যায় বেলাল যেন জোরে জোরে কান দিয়ে যায়, ও ভাইয়া রে আমাকে এত কষ্ট দিতেছ, আবার আর কষ্ট সহ্য হয় না। বেলাল কেঁদে কেঁদে বলে নবীজি আপনাকে পাওয়ার জন্য কত কষ্ট করতেছি, আপনার সঙ্গে দেখা করার জন্য কত কষ্ট করতেছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কলমা গ্রহণ করেছি বলে, মুসলমান হয়েছি বলে এত আমাকে আঘাত দেওয়া হয়, কেন দিয়া যায়। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর, সে আবু বকর রাস্তা দিয়া চলে আসে রে, রাস্তা দিয়া আস্তে আস্তে দেখতে পাই বাবারে কে আর এত কান্নার আওয়াজ শোনা যায়, কে এত মধুর সুরে কান্নার আওয়াজ করে গো, কে শুধু নবী নবী বলে কান্দে রে, কার জবান দ্বারা এত নবীর কথা শোনা যায়। আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে এলেন, যেন দেখে বাবা একটা কালো হাবশী লোককে বাঁধা রয়েছে, কালো লোককে বাঁধা রয়েছে রে। পিছন দিক থেকে আবু বকর দেখতে পেল বাবারে, সেই লোকটার পিঠ থেকে বাবা আমার যেন রস চুয়ে যায় বাবা, রক্তগুলো টপ 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 রসগুলো পড়ে যায়। সামনে দিকে যেমন দেখেছে আবু বকর, এটা বাবা অন্য কোনো লোক নয় রে, এটা যেমন তেমন লোক নয় রে, এটা হলো সেই কালো হাবশী বেলাল, যেই বেলাল আমার নবীর চেহারা দেখেছিল, যেই বেলাল আমার নবীকে একবার দেখেছিল। নবীর চেহারা দেখে বেলাল কান্না করতে করতে নবীকে বলেছিল নবীজি আপনি আমাকে কলমা পড়িয়েলেন। আমার নবী বলেছিল বেলাল রে, ও বেলাল শোনা, আমি আজকে তোমাকে যদি কলমা পড়ে দিই তোমার মালিক ভালো না, তোমার মালিক বেধর্মী, তোমার মালিক তোমাকে অত্যাচার করবে। বেলাল বলেছিল না না ইয়া রাসূলুল্লাহ, আমাকে অত্যাচার যতই করুক না কেন আমি জানের পরোয়া করি না। সেই সময় আমার নবী বলেছিল বেলাল
আজকে আমি তোমাকে কলমা পড়াচ্ছি বেলাল রে, এই কলমা তুমি প্রচার করে দিও না। ও বেলাল বলো রে, তুমি কি সেই বেলাল নয়? বলে হ্যাঁ হ্যাঁ আবু বকর আমি সেই বেলাল। বলেছিল বেলাল তুমি যখন আমার নবীর কাছে কলমা পড়ো রে, আমার নবী তো তোমাকে বলেছিল কলমার প্রচার করে দিও না, তুমি মুসলমান হয়েছো এই কথা বলে দিও না, তুমি কিসের জন্য এই কথার প্রচার করে দিলা? সেই সময় বলেছিল আবু বকর শোনো, আমার নবীর কলমা আমার রগে রগে ঢুকে গেছে, আমার নবী কলমা আমার পাসিনায় পাসিনায় ঢুকে গেছে, আমার নবী মুস্তাফার মহব্বত আমার ঢুলে ঢুকে গেছে। আমাকে যতই আঘাত দিক না কেন আমি নবীর কলমা ছাড়তে রাজি হব না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুম্বাই থেকে 10,700 টাকা নগদ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ দোয়া করতে বলেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুবানা ওয়াল জানাবারিক সাল্লিম। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা হাবিবাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দারা বোম্বাই আল্লাহ কাজকর্ম করতে গিয়েছে, সেইখান থেকে আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদকে বানাবার জন্য আল্লাহ 10,700 টাকা দিয়েছে। আল্লাহ গো যারা যেই মনে উদ্দেশ্য দানখানি করেছে তাদের মনে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। তার বাবা মা কেউ যদি অসুস্থ থাকে অসুস্থ দূর করে দাও, তাদের বাড়ি ঘরে টাকা পয়সা ধন দৌলাতে বরকত দাও ও রব্বুল আলামিন। আর আমার ভাইরা 100 500 1000 2000 করে দিয়েছে, দুয়ার দরখাস্ত করেছিল, যেই মনে উদ্দেশ্য দানখানি দিয়েছে মনে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুবহান বাহকে লা ইলাহা ইল্লা। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে বাফুদের আমার, ও গো চণ্ডী তোলা বাসের দুয়া কবল করো গো রাব্বানা। স্বপ্নে আমরা দেখে সোনার বহুদিনা, ও গো নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মাদিনা। স্বপ্নে মোরা দেখে সোনার মদিনা। পয়সা করে নাই যে আমার আশা জেগেছে ভাইদের আমার, ও গে গ্রাম বাসের দুয়া কবল করো গো রাব্বানা। আহা স্বপ্নে আমরা দেখে সোনার মদিনা, গো নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মাদিনা। স্বপ্নে আমরা দেখে সবাই মদিনা। জোরে বলুন আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে চাই কি চাই না? নারে তাকবীর। শামিরুল হক ভাই আমার 500 টাকা দিয়েছেন। মাওলা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, ও গো হাজিরা সব তওয়াফ করে মোদের কেন ডাকো না? হা হা কখন যাব ওই যে সোনার মদিনা, ও গো নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে আমরা দেখে সোনার মদিনা। কি গো বেলাল বলো রে, ও বেলাল বলে দে এই অবস্থা তোমার কে করে দিয়েছে? এই অবস্থা তোমার কে করেছে? বলে আবু বকর আমার মালিক উমাইয়া আমাকে বলেছিল কলমা ছাড়তে, আমি কলমা ছাড়তে রাজি হই নাই বলে আমাকে এরকম করে মেরে মেরে আমার শরীরকে আঘাত করে দিয়েছে। বলল শোনো শোনো গো ও শুনে আর তোমাকে উমাইয়ার কাছে রাখবো না, এবার আমি তোমাকে নিয়ে চলে যাব রাসূলুল্লাহর কাছে। কোথায় নিয়ে যাবে? কোথায়? রাসূলুল্লাহর কাছে নিয়ে চলে যাব। আব্বারা রে
ও আমার সোনা টুকরা বাবা মায়েরা রে, শুনে যাও রাত্রি বেলা রে মা, নবীর প্রিয় সাহাবী যার নাম হলো আবু বকর। সেই আবু বকর চলে গেলেন দয়ান নবীর কাছে। আবু বকর যে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। ও আবু বকর বলে, কি হয়েছে আবু বকর তোমার? তোমার মনটা কিসের জন্য খারাপ খারাপ লাগতেছে? তোমার মনটা কেন এরকম এরকম লাগতেছে আবু বকর? তুমি কিসের জন্য এরকম করে রয়েছো? বলে দয়ার নবীজি, মায়ার নবীজি, আমার মনের জন্য খারাপ রয়েছে। কিসের জন্য তুমি খুলে বলো। নবী গো, আপনি যে হাবশী বিলালকে কলমা পড়িয়েছিলেন, কালো হাবশী বিলালকে কি কলমা পড়িয়েছিলেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি কলমা পড়িয়েছিলাম। নবী গো, সেই বেলালকে তো আপনি বলেছিলেন, বেলাল রে তুমি কলমার প্রচার করে দিও না, এই কলমার কথা তুমি বলে দিও না। দয়ার নবী কলমার প্রচার বেলাল করে দিয়েছে। বেলালকে এত মারা মেরেছে, বেলালের শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, বেলালের রক্ত রক্ত করে দিয়েছে। বেলালকে এত মারা মেরেছে, বেলালের হাড্ডিগুলো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী বলে আবু বকর তাহলে কি করা হবে বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলালকে আর রাখবো না। নবী আপনার ইসলামকে বাঁচাবার জন্য এত কষ্ট করেছে, ইসলামকে বাঁচাবার জন্য এত কষ্ট করেছে। মুসলমান হওয়ার জন্য বেলাল এত যদি কষ্ট করতে পারে, আমরা মুসলমান কেন পারবো না? আগেকার আওয়াজ আমার কানে দাও না, ওটা আওয়াজ বাজছে আমার কানে দাও। এ বাবা রে আমার, ঠিক আছে এবার রাখো। এটা এটা তখন চা শুনুন। এ আমার বাবারা রে, শুনে যাও মা বোনেরা। আবু বকরকে বললেন যাও 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 যাও। কি নাম? মাসুম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট বাচ্চা মাসুম নামে 500 টাকা দিয়েছে দান। আবু বকর যাও যাও যাও, বেলালকে তুমি খরিদ করে নিয়ে এসো। কত সুন্দর আওয়াজ, এই আওয়াজটাও চাইছিলাম বাবা আমার। আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। বেলাল, ও মাইয়া বলো রে, তুমি কত টাকা নেবে, কত দিরহাম নেবে? একে আমরা সওদা করে খরিদ করে নিয়ে চলে যাব। টাকার বিনিময়ে দিয়ে দিলেন বাবা। বেলালকে নিয়ে চলে এলেন যুবক। বেলালকে নিয়ে এসে ব্রাদার মুসলমান গোসল করালো, নতুন কাপড় পরালো, আমার রাসূলুল্লাহর সঙ্গে দেখা করালো। বেলাল কান্দে যায়, নবীজি মোমায় আমার নবী বলে, বেলাল আমি তো বলেছিলাম, বলে নবী গো, আপনার মোহাম্মদ আমার দিলে এত ঢুকেছিল, আপনার ভালোবাসা আমার দিলে এত ঢুকেছিল, আমাকে যতই আঘাত দিয়েছিল কেন আমি আপনার কলমা ছাড়তে রাজি হই না, ছাড়তে রাজি হই। বাবা লম্বা ঘটনা, লম্বা জীবনী বাবারে আমি সংক্ষিপ্ত আকারে মারতেছি। ইমাম হাসান হুসেনের বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবন কাহিনী 5 দিন 7 দিন ধরে করি, কিন্তু বাবা টাইম অল্প রয়েছে। আমি শুধু বেলালের কষ্টর ঘটনাটা নিয়ে যাই বাবা। বেলাল আমার নবী মুস্তাফার সঙ্গে থাকতে লাগে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন থাকতে লাগে। আমার আপনার দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, বেলাল আর তোমাকে কিছু করতে হবে না, আমি দয়ার নবী বলতেছি বেলাল আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। এলিয়ে শোনা টাকা कि आसो तो भेषे हजरते बेलालेर मधुरा जान। जोरे बोलुन, मस्जिदेर मुआज्जिमेरा आजान देয় না, নামাজ পড়ায়, আজান দেয়। আসো তো ভেসে, আমার নবী বলে দিলেন মসজিদের মুয়াজ্জিম হয়ে যাও। আসো তো ভেসে হযরতে বেলালের মধুর আজান, সে আজান ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতা। জোরে বলুন,
আজকাল আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, হ্যাঁ কি না? আর আমরা যদি সেই জামানায় জন্ম হতাম, আমার নবীর পিছনে নামাজ পড়তাম, তো আমাদের ভাগ্য চেঞ্জ হয়ে যেত। জোরে বলুন। আসো তো ভেসে হাজারাতে, শাহিন রেজা 500, আরেকজন ভাই 600 দিয়েছে, একজন ভাই 500। যাও, আসো তো ভেসে, রফিকুল মাস্টার 500 এখানে। নারে তাকবীর, নারে সালাত। রফিকুল মাস্টার সাহেব 500 দিয়েছে, দেন। আসো তো ভেসে হাজারাতে, বেলালের মধুর আযান, সেই আযান ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? জোরে বলুন। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? ইয়া রাসূলুল্লাহ, দুই চোখেতে নবীজি পাক, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো? জোরে বলুন, একটু জোরে বলুন। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম। কার বিয়ে দিয়ে? আপনার মুজিবুর নামে নাকি? মুজিবুর নামে 500 টাকা দান করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার নবী মুস্তাফা সেই সময় ছিলেন, আমরা যদি নবী মুস্তাফার সময় যদি থাকতাম কত ভালো লাগতো। তাই জন্য কবি কত সুন্দর বলে, দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ। বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো? দুই চোখেতে নবীজি পাক, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো? জোরে বলুন। বাবারে, অন্য জায়গায় আস্তে আস্তে জীবনগুলো আজকে তাড়াতাড়ি ছাড়ছে। আব্বা আমার বেলাল নবীর মসজিদে মুয়াজ্জিন হয়ে গেলেন। আমার নবী যেখানে যায় বেলাল সেইখানে যায়। জোরে বলুন। যারা নবীর প্রেমিক হবেন তারাই বুঝতে পারবেন, হ্যাঁ কি না? যারা নবীর প্রেমিক তারাই বুঝতে পারবেন যে নবী নাম বললে কত মজা পাওয়া যায়। তো বেরাদার মুসলমান, নবী আমার যেখানে যায় বেলাল সেইখানে যায়, নবী আমার যেখানে যায় বেলাল সেইখানে যায়। একদিনকার ঘটনা শুনে নাও রে বাবা, আমার জীবনী আজ্ঞা দিলাম আব্বা রানী আমার। হযরতে বেলাল নবীর সঙ্গে সব সময় থাকে। আমার আপনার দয়ার নবী যেখানে যায় বেলাল সেইখানে যায়। যুবক বারবার 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 করে বলতেছি, নবীর প্রেমিক হয়ে যান, নবীর প্রেমিক হয়ে যান রে। বেলাল একদিন নিজের বাড়িতে রয়েছে, একদিন নিজের রাত্রে বেলা রয়েছেন। আমার নবী মুস্তাফার ওয়াফাতের টাইম হয়ে গেল, ইন্তিকালের টাইম হয়ে গেল। আজরাইল এসে বেরাদা মুসলমান আমার নবী মুস্তাফার রূহ নিয়ে চলে গেল রে। মদিনার লোকেরা জেনে গেল। আব্বা এবার দেখো কান্নার জীবনী কাকে বলে রে। কান্না কত আসবে একবার মনোযোগ দিয়ে শুনে নাও রে বাবা, কত কষ্ট দেখো বাবার। আরে আমার নবী মুস্তাফা যখন ওয়াফাত হয়ে গেল বাবা আমার, শফিকুল আলম
বাড়ি বুধিয়া নারে তাকবীর। শফিকুল আলম সাহেব বুধিয়া থেকে 2000 টাকা দিয়েছে দান, 1000 নগদ 1000 বাকি। হ্যাঁ লিখলেন শুনুন, ওখানে লিখেন। ও মা বোনেরা শোনো, ও আব্বারা শোনো রে, আমরা নবীর প্রেমিক হতে পারি না। দেখো দেখো দেখো, আমার নবী মুস্তাফা যখন ওফাত হয়ে গেল, কে জানে মদিনার গলি গলি ভরে বেড়াতে লাগলো রে। নবী না নবী গে না গাই, কে যেন মদিনার গলি গলি ভরে বেড়াই রে। আমার নবী পর্দা হয়ে গেছে রে, আমার নবী আর যেন দুনিয়ায় নাই। যেই বেলাল সব সময় নবীর সঙ্গে থাকতো, যেই বেলাল সব সময় নবীর সঙ্গে দিন রাত কাটাতো রে, সেই বেলালের কানে যেন খবরটা চলে গেছে। আব্বারা রে আমার, আপনারা একটু বসে যান। সেই বেলালের কানে খবরটা চলে গেছে, আমার নবী পর্দা হয়ে গেছে, আমার নবী আর দুনিয়ায় নাই। বেলাল আর যেন থাকলো না ঘরের মধ্যে। বেলাল দৌড়াতে দৌড়াতে বাবারে মদিনার গলি 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 দৌড়িয়ে বেড়াই। আর বেলাল কান্দিয়া যায়, বেলাল কান্দে আর পাগলের মতো ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে। মদিনার লোকেরা বলল, বেলাল তুমি কিসের জন্য এরকম পাগলগিরি করতেছো, কিসের জন্য তুমি দৌড়াদৌড়ি করতেছো রে বেলাল? বেলাল কেন্দে কেন্দে বলে, মদিনাবাসী কে যেন বললো আমার নবী দুনিয়াতে নাই, কে যেন বললো আমার নবী দুনিয়া ছেড়ে দিয়েছে। মদিনার লোকেরা বলল, বেলাল গো, হ্যাঁ হ্যাঁ আমার নবী দুনিয়া ছেড়ে দিয়েছে। যেমনই বেলাল শুনেছি আমার নবী নাই, বেলাল আরো যেন পাগল পাড়া হইয়া ঝরঝর 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 করে দুই চোখের পানি ফেলতে 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 বেলাল পাগলের মতো করে রে। নবীর সাহাবী আবু বকর আসার পরে বলে, বেলাল তুমি কিসের জন্য এরকম পাগলামি করতেছো, কিসের জন্য তুমি দৌড়া দৌড়ি ছুটাছুটি করতেছো? তুমি কি জানো না রে বেলাল কি হয়েছে বলো? আমার নবী নাই 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 নাই। ও আবু বকর সত্যি কথা বললো, হ্যাঁ হ্যাঁ আমার নবী দুনিয়াতে নাই। যেমন এই কথা বলেছে, বেলাল যেন এত পাগল হয়ে গেল নবীর প্রেমের। বেলাল এত জজন নয় না, দুই চোখের পানি ঝরঝর 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 করে ফেলতেছে। আর বেলাল কেন্দে কেন্দে বলে, আবু বকর আমার নবী যখন মদিনায় নাই, তাহলে আমি আর মদিনায় থাকবো না। বলে, কেমন কথা বলতেছো? বলে, আমার নবী যেখানে থাকবে না আমি বেলাল থাকবো না। বেলাল দৌড়াতে দৌড়াতে বাবা আমার মদিনা ছেড়ে চলে যায়। সমস্ত লোকেরা ডেকে বলে, বেলাল তুমি যে মদিনা ছেড়ে চলে যাবা, আমার নবী তোমাকে মসজিদের মুয়াজ্জিম বানিয়েছিল, আমার নবী তোমাকে মসজিদের মুয়াজ্জিম বানিয়েছে। তুমি আজান দিলে ফজরের নামাজ হয়, তুমি আজান দিলে সকাল হয় রে বেলাল। তুমি এখন মদিনা ছেড়ে চলে যাবা, কে আজান দিবে তোমার আজান শোনার জন্য রে বেলাল? ছোট ছোট বাচ্চারা সকাল বেলা ঘুমাতো, ছোট ছোট বাচ্চারা রাত্রি বেলা উঠে যেত। বেলাল কেন্দে কেন্দে দুই চোখের পানি ফেলতে ফেলতে বলে, হ্যাঁ গো আমি আর মদিনায় থাকবো না। বলে, বেলাল কিসের জন্য মদিনায় থাকবে না? বলে, আমি আজান যখন দিতাম আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে থাকতো, এখন আমি আজান দিব আমার নবীকে দেখতে পাবো না, আমি চলে যাই। বেলাল দামেস্কে, সিরিয়া দামেস্কে চলে যাবে। আবু বকর বলতে লাগলো, বেলাল তুমি কি একাই আমার নবীকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি রে? তুমি কি একাই আমার নবীকে মহব্বত করো? আমরা কি করি না? সেই সময় বলেছিল আবু বকর, জানো না আবু বকর, সেই নবীকে পাওয়ার জন্য আমি বেলাল রে কত ব্যাতের আঘাত সহ্য করলাম। ওই নবীকে পাওয়ার জন্য রে আমি কত গরম পানির আঘাত সহ্য করলাম। ওই রাসূলুল্লাহকে পাওয়ার জন্য আমি কত লঙ্কা লবণের আঘাত সহ্য করলাম। ওই নবীকে পাওয়ার জন্য আমাকে মরুভূমিতে ছেঁচড়ানো হলো। আমি নবীর কলবা ছাড়লাম না, আমি বেলাল কেবর করে থাকবো রে। তোমাদের ভালোবাসা একটু আলাদা, আমার ভালোবাসা একটু আলাদা। বেলাল দৌড়াতে দৌড়াতে দামেস্কের শহরে চলে গেলেন রে বাবা রে। বেলালের এত ভালোবাসা ছিল নবীর সঙ্গে, নবীকে বেলাল এত ভালোবেসেছিল। বেলাল চলে গেছে, সেইখানে যে বেলালের ঘুম আসে না রে বাবা, সেইখানে বেলালের যে শান্তি আসে না,
সেইখানে গেছে বেলালের ঘুম আসে না, শান্তি আসে না। বেলাল ঘুমাতে যায়, আমার নবীর কথা মনে পড়ে যায়। বেলাল যেমনই কোনো জায়গা যায়, আমার নবীর কথা মনে পড়ে যায়। বেলাল যেমনই শুতে গিয়েছে, আমার নবীর কথা মনে পড়ে গেছে গো। আমার নবী এই সময় আমার সঙ্গে থাকতো, আমার নবীর সঙ্গে আমি এই সময় থাকতাম। আমার নবী আরাম করতেন, আমি নবীর পাশে বসে থাকতাম। বেলাল রাত্রে বেলা জেগে যায়, জেগে যায়, জেগে যায়, জেগে যায় রে বাবা। এই করতে করতে কয়েকদিন চলে গেল। বেলাল শুধু কান্দে, দুই চোখের পানি ফেলতে ফেলতে বেলালের শরীরগুলো কেমন কেমন হয়ে গেছে। নবীর সাহাবী বেলাল একদিন বাবা বিছানাতে শুয়ে রয়েছে। আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, গরিবের সাহারা ওয়া সহায় সাহারা কামলিওয়ালা নবী আমার